সাভারের বিএনপির রাজনীতিতে নতুন এক প্রবণতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম সক্রিয় ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিরাই এখন নেতৃত্বের দাবিদার হয়ে উঠেছেন। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে বহিষ্কৃত সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভির নাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি পূর্বে ছাত্রদল থেকে বহিষ্কৃত হন। এরপর ২০০৭ সাল থেকে দীর্ঘ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে নিজের অবস্থান শক্তিশালী করেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় যখন বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী রাজপথে সক্রিয় ছিলেন এবং মামলা হামলা ও দমন নিপীড়নের শিকার হয়েছেন, তখন ওবায়দুর রহমান অভি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন পথে অবস্থান নেন। তখন অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও স্থানীয়দের দাবি। এছাড়া ধামরাই রূপনগর এলাকায় অসহায় মানুষের জমি দখল করে প্লট আকারে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেখানে একটি বাগানবাড়িকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপের অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তবে ২০২৪ সালে ৫ই আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আবার নিজেকে বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং সাভার পৌর রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান দাবি করছেন বলেও জানা গেছে। এদিকে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারবাসীর প্রত্যাশা, প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হোক। স্থানীয়দের মতে, দীর্ঘদিন আন্দোলনে সক্রিয় নেতাদের উপেক্ষা করে সুবিধাভোগীদের প্রাধান্য দিলে দলীয় ঐক্য ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।